2007 সালের ডিসেম্বর প্রথমবারের মতো বাবা হলেন লিওনেল মেসি, আর ছেলে ছিল লামিন ইয়ামাল। অর্থাৎ হিসাব অনুযায়ী 19শে জুলাই 19 বছর বয়সে 19 নম্বর জার্সি পরে বাবা মেসির বিরুদ্ধে খেলতে নামছেন ছেলে ইয়ামাল। শুনতে রূপকথা মনে হলেও আসলেই ঘটনাটি ঘটেছিল। বার্সেলোনার এক স্টুডিওতে প্রস্তুত করা হয়েছে ছোট্ট একটা প্লাস্টিকের বাথটাব, তাতে পানি। সামনে বসানো হলো 20 বছরের লাজুক এক তরুণ ফুটবলারকে। এরপর তার কোলে তুলে দেওয়া হলো 5 মাস বয়সী এক শিশুকে। সেই তরুণের নাম লিওনেল মেসি আর শিশুটি লামিনে ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা স্পেন, যে ম্যাচ ফিরিয়ে আনছে মেসি ইয়ামালের সেই ছবির স্মৃতি। কিন্তু আসলেই কি হয়েছিল সেদিন? কিভাবে দুই প্রজন্মের দুজন ক্যামেরাবন্দী হলেন একসঙ্গে? ছবিটি ছিল বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের অংশ। প্রতি বছর ক্লাবের ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রি করা হতো। আয় যেত ইউনিসেফ সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বার্সেলোনার স্কোয়াডের 12 জন ফুটবলারকে বছরের 12টি মাসের প্রতীক জুড়ে দেওয়া হতো এক একটি শিশুর সঙ্গে। অনেক পরিবার অংশ নিয়েছিল সেই আয়োজনে। বেশিরভাগ ছবি কালের গর্ভে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু কিছু পরিবারের ব্যক্তিগত স্মৃতিতে। সেই ছবিও হয়তো হারিয়ে যেত, কিন্তু নিয়তিটা লেখা ছিল অন্যভাবে। সেদিন যাকে বেছে নেওয়া হয়েছিল মেসির জোড়া হিসেবে, সে ছিল মাতারো শহরের এক শিশু, যে একদিন মাঠের খেলায় মনে করিয়ে দেবে মেসিকে। সেই ছবির আলোকচিত্রী হুয়ান মনফোর্তো সেদিনের স্মৃতিচারণা করেছিলেন পরে। এটি খুব কঠিন একটি ছবি ছিল। বলতে পারেন ছবিটি তুলতে আমার রক্তঘাম এক হয়ে গিয়েছিল। মেসি তখনও বিশ্বসেরা নন। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও তিনি ছিলেন রোনালদিনিও, স্যামুয়েল ইতো, জাভি, ইনিয়েস্তা, পোল আর অরির ভিড়ে একে উঠতি প্রতিভা মাত্র। বার্সেলোনার মূল দলে চতুর্থ বছর চলছে কেবল। প্রতিভার ঝলক দেখিয়েছেন, কিন্তু সামনে তখনও লম্বা পথ পাড়ি দেওয়া বাকি। মেসি এখনো লাজুক মানুষ, কিন্তু তখন তিনি আরো বেশি লাজুক ছিলেন। হঠাৎ করেই তাকে একটি ছোট্ট শিশুর সঙ্গে পানি ভর্তি বাথটাবে দাঁড়াতে হলো। শুরুতে দুজনের মধ্যে কোনো যোগাযোগই হচ্ছিল না। সবার জন্যই পরিস্থিতি একটু অস্বস্তিকর ছিল। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা দারুণ একটি ছবি পাই, বলেন মনফোর্তো। মনফোর্তের ভাষায়, ফুটবলাররা সাধারণত বলেন চলুন তাড়াতাড়ি শেষ করি, কিন্তু এমন ছবি তুলতে সময় দিতে হয়। বিশেষ করে একজন 20 বছরের তরুণ আর 5 মাসের শিশুর মধ্যে স্বাভাবিক মুহূর্ত তৈরি করা মোটেও সহজ নয়। এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ইয়ামালের মা শেইলা এবানার। মা পাশে না থাকলে শিশুটি অস্বস্তি বোধ করত। আমরা চেয়েছিলাম ছবিটি যেন কোমল ও আন্তরিক হয়। তিনি অসাধারণভাবে সহযোগিতা করেছিলেন, বলেন মনফোর্তো। ইয়ামালের পরিবার তখন বার্সেলোনা থেকে প্রায় 40 কিলোমিটার দূরের মাতারো শহরে থাকতো। ছোট্ট শিশুকে নিয়ে এতটা পথ পাড়ি দিয়ে ক্যাম্প নুতে আসা, খেলোয়াড়ের জন্য অপেক্ষা করা, সবকিছুই ছিল কষ্টসাধ্য। সে কাজ করেছিলেন ইয়ামালের মা। মনফোর্তো এরপর প্রতিটি পরিবারের মতো ইয়ামালের পরিবারকেও ছবির কপি উপহার দিয়েছিলেন। বছর 7 পর সেই একই মাতারো থেকে নিয়মিত ক্যাম্প নুতে যাতায়াত শুরু করে ইয়ামাল। 2014 সালে সে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। এর পরের গল্পটা রূপকথার মতো। 2023 সালের এপ্রিলে মাত্র 15 বছর বয়সে লা লিগা অভিষেক। একই বছরের সেপ্টেম্বরে স্পেনের জাতীয় দলে অভিষেক 16 বছর বয়সে। 2024 ইউরোর শিরোপাজয়ী দলের অন্যতম কুশীলব হয়ে ওঠেন তিনি। আর এখন তো স্পেন ফুটবলেরই সবচেয়ে বড় বিজ্ঞাপন। 2024 ইউরোর সময় মেসি ইয়ামালের ছবিটি ইয়ামালের বাবা মনির নাসরাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মনফোর্তো নিজেও তখন অবাক হয়েছিলেন। দিয়ারো স্পোর্তের এক সাবেক সহকর্মী তাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন ছবিটা তারই তোলা কিনা। মনফোর্তো জানতেন না তখনও শিশুটি কে ছিল। সহকর্মী হেসে বলেছিলেন লামিনে লামিনে। মনফোর্তো এখন ফ্রিল্যান্স হিসেবে কাজ করছেন মাদ্রিদ ভিত্তিক পত্রিকা দিয়ারিও এএস এর হয়ে, পাশাপাশি এএফপির মতো বার্তা সংস্থার জন্য।
জীবনের সবচেয়ে বিখ্যাত ছবিটা যে এভাবে ফিরে আসবে, লামিনের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আরো বেশি ঐতিহাসিক হয়ে উঠবে, সেটা তার কল্পনায়ও ছিল না। আজও মনফোর্দ বিশ্বাস করতে পারেন না, হাজার হাজার ছবির মধ্যে এটি হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বিখ্যাত কাজ। এটি আমার জীবনের সবচেয়ে বিখ্যাত ছবি। লামিন যদি এভাবে এগিয়ে যেতে থাকে তাহলে ছবিটি আরো ঐতিহাসিক হয়ে উঠবে। এমন ঘটনা ঘটার সম্ভাবনা ছিল লটারিতে জেতার মতোই ক্ষীণ। মনফোর্দ এ ঘটনাকে তুলনা করেছেন আরেকটি বিখ্যাত মুহূর্তের সঙ্গে। 1986 সালে এপ্রিলে তোলা সেই ছবিতে লা মাসিয়ার বল বয় হিসেবে থাকা 15 বছরের এক কিশোর করতালি দিচ্ছে বার্সেলোনার কোচ টেরি ভেনাবলসকে লক্ষ্য করে, যাকে খেলোয়াড়েরা কাঁধে তুলে নিয়েছিলেন গোথেনবার্গের বিপক্ষে নাটকীয় জয়ের পর। সেই কিশোরের নাম ছিল পেপ গার্দিওলা। ভেনাবলস যখন 2023 সালের নভেম্বরে মারা যান, গার্দিওলা নিজেই সেই ছবিটি পোস্ট করেছিলেন। তবে মেসি ইয়ামালের ছবিটা ছাড়িয়ে গেছে সমকালীন অনেক ছবিকেই। ফুটবল ইতিহাসেরই সবচেয়ে আইকনিক ছবিগুলোর একটি তা এখন। বাথটাবে থাকা 5 মাসের শিশু ইয়ামাল এখন মেসির মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বকাপ ট্রফির জন্য। আমরা যদি রূপকথা সৌরভ রুস্তম পড়ে থাকি তাহলে জেনে থাকবো যে ওই রূপকথার গল্পেও ঠিক এভাবেই সামনাসামনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল বাবা রুস্তম এবং ছেলে সোহরাব। কিন্তু ওই গল্পে পরাজয় ঘটে সোহরাবের। রুস্তম তাকে আঘাত করে মৃত্যু মুখে পতিত করে। আপনাদের কি মনে হয়, এবারও কি সেই গল্পেরই পুনরাবৃত্তি ঘটবে, নাকি ছেলে ইয়ামাল পুরানো গল্পের ইতি টেনে নতুন একটা গল্প লিখতে যাবে? কমেন্ট করে আপনারাই জানিয়ে দেন উত্তরটা কি। টাটা।